সবাইকে স্বাগতম। নবম দশম গণিতের অষ্টম অধ্যায়ের আজকে ৮.৫ অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি প্রথম প্রশ্নটা কি রয়েছে। প্রথম প্রশ্নটি এরকম: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? তো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3, 4 এবং 5 সেন্টিমিটার হয় সেই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলে এই পরিবৃত্তের কেন্দ্র হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে। কেননা সমকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, সমকোণ হওয়ার কারণে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। এই জন্য সমকোণী ত্রিভুজের অতিভুজটা বৃত্তের একটি ব্যাস হয়। বৃত্তের ব্যাস হলে কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র অবশ্যই অতিভুজের উপরে অবস্থিত হয়। তাহলে উত্তর হবে অতিভুজের উপর, অর্থাৎ ক। এই প্রশ্নটি বলেছে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। আমি এইখানে একটি ত্রিভুজ এঁকে রেখেছি। ত্রিভুজটির নাম এরকম এ বি সি। এই যে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এখন ত্রিভুজের তিনটি বাহুকেই উভয়ের দিকে বর্ধিত করেছি, ফলে তিনটি বহির্বৃত্ত আঁকা গেছে। কয়টি? তিনটি বহির্বৃত্ত আঁকা গেছে। বহির্বৃত্ত হলো সেই বৃত্ত যে বৃত্ত ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করবে এবং বাকি দুটো বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। এরকম তিনটি বহির্বৃত্ত আঁকা যায় বা আঁকা সম্ভব, অর্থাৎ খ নং হবে উত্তর। এই প্রশ্নটিতে বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থিত হবে অতিভুজের উপর। একটি বিষমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র কোনটি? আমরা সাধারণত জানি কোন ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হলে ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটি বা ছেদ হয় ওই বিন্দুটি হলো অন্তবৃত্তের কেন্দ্র। তাহলে এই যে গ নং হবে উত্তরটি, কেননা এখানে বলেছে দুইটি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদ বিন্দু। একদম সত্য কথা, দুইটি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদ বিন্দুই হবে অন্তবৃত্তের কেন্দ্র। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থান করবে ত্রিভুজটির বাইরে, মানে বহির্ভাগে। আমরা যেমনটি দেখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে কেন্দ্র হয়েছিল, তখন সমকোণ হওয়ার কারণে অতিভুজ হয়েছিল বৃত্তটির ব্যাস। স্থূলকোণী ত্রিভুজ হলে কেন্দ্র অবশ্যই ত্রিভুজটির বহির্ভাগে অবস্থান করবে। এক্ষেত্রে এইরকম জায়গাতে আমরা যদি চিন্তা করি, তাহলে এইরকম জায়গাতে বৃত্তটির কেন্দ্র পাওয়া যাবে, অর্থাৎ ত্রিভুজের বাইরে অবস্থান করবে। স্থূলকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলে তা বৃত্তের বাইরে যেয়ে ছেদ করে। এই যে বাইরে যে ছেদ করবে, এই বাইরে গিয়ে ছেদ করার কারণেই এটার পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে হয়। এবারের প্রশ্ন: প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর একক হলে ব্যাস 2r একক, পরিধি হবে 2πr একক। অর্থাৎ এই যে ব্যাসের সাথে পাই গুণ করলে, এই যে ব্যাস 2r এর সাথে পাই গুণ করলে পরিধি পাওয়া যায়, অর্থাৎ 2πr। তাহলে প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের পাই গুণ, অর্থাৎ খ নং হবে উত্তর। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত হয়? বৃহত্তম বাহুর উপর অবস্থিত হলেই ত্রিভুজটি হবে সমকোণী। সমকোণীর ক্ষেত্রেই বৃহত্তম বাহুর উপর, অর্থাৎ অতিভুজের উপর কেন্দ্র অবস্থিত হয়। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষত্রয়ের দূরত্ব সমান। সত্য কথা, কেননা পরিবৃত্ত হলো সেই বৃত্ত যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়। তাহলে যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় তা কেন্দ্র হতে
সমান দূরেই থাকবে, অর্থাৎ শীর্ষত্রয়ের দূরত্ব সমান। অন্তবৃত্তের কেন্দ্র হতে বাহুত্রয়ের দূরত্ব সমান, এটাও সত্য কথা। কারণ একটি ত্রিভুজের অন্তবৃত্ত অর্থ হলো এই বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যাবে। তাহলে তিনটি বাহুকে স্পর্শ করে যদি যায়, তাহলে কেন্দ্র থেকে বাহুত্রয়ের দূরত্ব অবশ্যই সমান হবে। সেক্ষেত্রে 2 নম্বর অপশনটি সঠিক। 3 নম্বর অপশনে বলল কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় অন্তবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অন্তবৃত্ত যখন আমরা অঙ্কন করি তখন কোণগুলোর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সাধারণত দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলে যে বিন্দুতে ছেদ করে ওইটাই হলো অন্তবৃত্তের কেন্দ্র। এক্ষেত্রে তিনটি কোণেরই যদি সমদ্বিখণ্ডক আঁকা যায় তাহলেও একটা বিন্দুই পাবো, অর্থাৎ ছেদ বিন্দু একটাই পাওয়া যাবে, যা অন্তবৃত্তের কেন্দ্র। এই জন্য বলেছে কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় অন্তবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই অপশনটিও সঠিক, অর্থাৎ তিনটি সঠিক উত্তর হবে ঘ। এই প্রশ্নটাই বলেছে কোন বৃত্তের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। আমরা যদি দেখি এরকম একটা বৃত্ত, স্পর্শক থাকবে একটা, এই যে একটা স্পর্শক, স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এর উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই লম্ব অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শবিন্দুতেই লম্ব উৎপন্ন হয়েছে, তাহলে এটা কেন্দ্র দিয়েই যাবে বা কেন্দ্রগামী হবে। সত্য। কোন বিন্দুতে, বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়, এটাও সত্য। একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শকই আঁকা যাবে। এবং বলেছে কোন বৃত্তের কেন্দ্র থেকে এর কোন স্পর্শকের উপর অঙ্কিত লম্ব স্পর্শ বিন্দু দিয়ে যায় না, এই তথ্যটা ভুল। কেন্দ্র থেকে এর কোন স্পর্শকের উপর অঙ্কিত লম্ব অবশ্যই স্পর্শ বিন্দু দিয়েই যেতে হবে। সেই হিসাবে উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নং হবে এর উত্তর। ত্রিভুজের শীর্ষ বিন্দুগামী বৃত্তের নাম একদম সহজ, পরিবৃত্ত। যে বৃত্ত ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যায় তাকে পরিবৃত্ত বলে, তাহলে এটা হবে পরিবৃত্ত, অর্থাৎ খ নং হবে উত্তর। এই প্রশ্নটাই বলেছে অন্তবৃত্ত অঙ্কনের জন্য অন্তত কোনটি প্রয়োজন, কোনটি প্রয়োজন সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দুইটি বাহুর সমদ্বিখণ্ডক, এটা দুইটি বাহুর সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব তখন প্রয়োজন হয়। দুইটি কোণের সমদ্বিখণ্ডক নিঃসন্দেহে সঠিক, তার উত্তর হবে খ, দুইটি কোণের সমদ্বিখণ্ডক প্রয়োজন। প্রশ্নটি এরকম, পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর থাকবে যদি তা সমকোণী ত্রিভুজ হয়, সত্য। ত্রিভুজের বাইরে থাকবে যদি তা স্থূলকোণী ত্রিভুজ হয়, এটাও সত্য। ত্রিভুজের ভিতরে থাকবে যদি তা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তিনটাই সত্য। অর্থাৎ আমরা এই তথ্যগুলো যখন বিভিন্ন ত্রিভুজের জন্য আমরা বৃত্ত অঙ্কন করেছি তখন এইগুলো আমরা হিসাব করেছি যে যখন পরিবৃত্ত অঙ্কন করতে হয় তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্ত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর থাকে বৃত্তের কেন্দ্র, স্থূলকোণের ক্ষেত্রে বৃত্তের বাইরে থাকবে এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, অর্থাৎ তিনটি উত্তর সঠিক। উত্তর হবে ঘ। চিত্রের বৃত্তটি এ বি সি ডি বর্গের পরিবৃত্ত, এখানে এ বি সি ডি বর্গ দেখানো হয়েছে। বর্গের ক্ষেত্রফল 4p স্কয়ার হলে, 4p² হলে বলেছে বৃত্তের ব্যাসার্ধ √2 × p বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 4p² এর বর্গমূল। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাকে বর্গমূল করলে বর্গের বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা হবে 2p। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2p হয় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে √2 × 2p, অর্থাৎ 2 × √2 × p, এটা হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য। আর এই বর্গের কর্ণের দৈর্ঘ্য এই যে এটা এসি, এর ক্ষেত্রে এই এসি কিন্তু
বৃত্তটির ব্যাস। এসি হলো বৃত্তটির ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এসি এর অর্ধেক। এসি এর মান আমরা জেনে গেছি, অর্থাৎ বর্গটির কর্ণের দৈর্ঘ্য জেনে গেছি, 2 × √p। তাহলে একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। 2 দ্বারা ভাগ করলে পাবো √2 × p। এইটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথম অপশনটি সঠিক। বৃত্তের পরিধি, পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি 2πr, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে গেছি √2 × p। তাহলে 2π × অর্থাৎ 2 × √πp হবে বৃত্তের পরিধি। তাহলে 2 নং অপশনটিও সঠিক। 3-এ বলেছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র πr²। তাহলে π × √2 × p এর স্কোয়ার। সেক্ষেত্রে পাবো π × 2p², অর্থাৎ 2πp²। এটাও সঠিক, অর্থাৎ 3টি সঠিক। উত্তর হবে ঘ। চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজ এবং এর শীর্ষ বিন্দুত্রয় দিয়ে একটি পরিবৃত্ত আঁকা হলো। ও এ সমান কত? আমরা এই চিত্রে দেখছি ও এ হলো বৃত্তটির ব্যাসার্ধ। এক্ষেত্রে বিসি এর মান, অর্থাৎ বৃত্তটির ব্যাস বলি আর ত্রিভুজটির অতিভুজ বলি, এইটার মান হয়ে যাবে 10। আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের তথ্য থেকে এটা জানি। সমকোণ সংলগ্ন বাহু দুটো 6 এবং 8 হলে অতিভুজের মান হয় 10। আমি একটু যদি দেখাই তাহলে বিষয়টি এরকম, 6² + 8² = 36 + 64 পাবো 100। আবার এইটাকে যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাব 100কে বর্গমূল করলে পেয়ে যাব 10। সেই হিসাবে বাহুটির ত্রিভুজটির অতিভুজ 10, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 10, ব্যাস 10 হলে ব্যাসার্ধ ও এর মান হবে 10/2, অর্থাৎ 5 একক। উত্তর হবে ঘ। কোন ত্রিভুজে কয়টি পরিবৃত্ত আঁকা যায়? একটি মাত্র পরিবৃত্ত আঁকা যায়। এখানে যেমনটা দেখানো হয়েছে, এর বাইরে কোনো পরিবৃত্ত আঁকা সম্ভব নয়। উত্তর হবে ক। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এখানে বৃত্তটির কেন্দ্র ও। এবিসি বৃত্তে দুইটি স্পর্শক পি কিউ পি আর, তাহলে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এইটা আর বিন্দু হলে ত্রিভুজ পি কিউ আর। ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ আঁকতে গেলে আমাদের পি কিউ যোগ করে নিতে হবে, কিউ আর যোগ করে নিতে হবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর কি ধরনের? নিঃসন্দেহে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে হয়েছে? আমরা এইটা জানি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তে স্পর্শক আঁকা যায় বা টানা যায় তাহলে ওই স্পর্শকের দৈর্ঘ্য সমান, অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়। সেক্ষেত্রে পিকিউ এবং পিআর পরস্পর সমান। ত্রিভুজটি হবে সমদ্বিবাহু। উত্তর হবে গ। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দুর নাম কি? এই যে আমি এখানে 3টি মধ্যমা ত্রিভুজের জন্য এঁকে রেখেছি, এডি, বিই এবং সিএফ হলো 3টি মধ্যমা। মধ্যমা হলো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশই হলো ওই ত্রিভুজের একটি মধ্যমা। মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তার নাম ভর কেন্দ্র। উত্তর ঘ। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ডি হলে, এই যে এইটা হবে পরিকেন্দ্র ডি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে যেহেতু পরিকেন্দ্র ডি, তাহলে ডি থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এডি সমান বিডি সমান সিডি। আমরা এখানে দেখব এরকম কোনো তথ্য আছে কিনা। আমরা দেখছি বিডি এবং সিডি পরস্পর সমান আছে খ নং অপশনে, তাহলে ওটাই হবে উত্তর। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আঁকলে তার কেন্দ্র কোথায় অবস্থান করবে? ত্রিভুজের অভ্যন্তরে। এই যে একটা পরিবৃত্ত আঁকা আছে, এই ত্রিভুজের
এটা একটা সমবাহু ত্রিভুজ, নামকরণ করলে এবিসি সমবাহু ত্রিভুজ। এর তিনটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এবি, এসি এবং বিসি পরস্পর সমান। এর পরিবৃত্ত হলো শীর্ষবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্ত। এর কেন্দ্র অবশ্যই ত্রিভুজের অভ্যন্তরে থাকবে। কোন ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করবে? বৃত্তটি একটি বাহুকে স্পর্শ করবে এবং অপর দুটো বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। তাহলে ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে। উত্তর ক।